মা বোনদের জন্য নামাজ যেমন ফরজ, পর্দা মা বোনদের জন্য তেমন ফরজ। মা বোনদের নামাজ যেমন ফরজ, মা বোনদের পর্দা তেমন ফরজ। মা বোনদের রোজা যেমন ফরজ, মা বোনদের পর্দা তেমন ফরজ। মা বোন ভিন পুরুষের দিকে তাকানো হারাম। ভিন পুরুষ যেমন ভিন নারীর দিকে তাকানো হারাম, ভিন পুরুষ ভিন নারীর দিকে তাকানো যেমন হারাম, ভিন নারী ও ভিন পুরুষের দিকে তাকানো তেমন হারাম। খোদা না খাস্তা আপনার খোলা চেহারার দিকে তাকায়া, আপনার খোলা হাত আর খোলা পায়ের দিকে তাকায়া যদি কোনো পুরুষ গুনাহ করে, যত পুরুষ যে পরিমাণ গুনাহ করলো, মা আপনাকে বলছি আপনার পিঠে এই পরিমাণ পিটাই হবে। হ্যাঁ, কেমনে সইবেন? আমা আসবারাহুম আলান নার, জাহান্নামের আগুন কেমনে সইবেন? আগুনের দোররা কেমনে সইব? আল্লাহ, আমার সহ্য হবে না রে মাওলা। চোখে যখন গলিত সীসা ঢেলে দিবে, রাসূল বলেন মান নাযারা ইলা মাহাসিনি ইমরাতিন, যদি কেউ কোনো মহিলার সৌন্দর্যের দিকে তাকায়, উলকিয়া ইয়াউমাল কিয়ামাতি ফি আইনিহি আল আনিক, রাসূল বলেন তার চোখে কিয়ামতের ময়দানে গলিত সীসা ঢেলে দেওয়া হবে। মা, আপনি চেহারা ঢেকে, আপনি চেহারা খুলে রাস্তায় বের হলেন, এর জন্য যদি কোনো পুরুষ দেখে গুনাহ করে, ওই পুরুষের চোখে যদি গলিত সীসা ঢেলে দেওয়া হয়, 100 পুরুষ যদি আপনার দিকে তাকায়, 1000 পুরুষ যদি আপনার দিকে তাকায়, 60,000 পুরুষ যদি আপনার দিকে তাকায়, 1 লক্ষ পুরুষ যদি আপনার দিকে তাকায়, 1 লক্ষ পুরুষের চোখে যেই পরিমাণ গলিত সীসা ঢালবে, না জানি আপনার চেহারা এই পরিমাণ গলিত সীসা ঢেলে দেওয়া হয়। কেমনে সইবেন? কেমনে সইবেন? এই জন্য মা বোনদেরকে বলছি, আমাদের কাছে যদি ভাষা থাকতো আপনাদেরকে বোঝাবার জন্য, রব্বুল আলামিন কি সুন্দর করে বললেন, কুল্লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ওয়াল্লাহু খাবীরুম বিমা ইয়াসনাউন ওয়া কুল্লিল মুমিনাত ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না ওয়া লা ইউবদিনা যিনাতাহুন্না। রব্বুল আলামিন বলেন, এই পুরুষকুল শোনো, তোমরা ভিন নারীর চেহারার দিক থেকে নিজেদের চোখকে নিচু করো। আর নারীদেরকে বললেন, হে নারীরা শোনো, তোমরাও ভিন পুরুষের চেহারা দেখা থেকে নিজের চোখগুলোকে নিচু করো। তাহলে ভিন পুরুষের চেহারা দেখা পুরুষের জন্য, ভিন পুরুষের চেহারা দেখা নারীর জন্য হারাম, ভিন নারীর চেহারা দেখা পুরুষের জন্য হারাম। আপনি যদি চেহারা না খুলতেন, তাহলে তো কোনো পুরুষ আপনার চেহারার দিকে তাকাইতো না। এই জন্য আপনি অবশ্যই চেহারা ঢাকবেন, অবশ্যই আপনি হাত ঢাকবেন, পা ঢাকবেন। কিছু কিছু মা গরু বাঁধতে মাঠে যায়, গরু বাঁধতে রাস্তায় যায়, ঘাস তুলতে রাস্তায় যায়। আপনি কি একটু ভেবে দেখেছেন আপনার কবরে হাসরে কী অবস্থা হবে? এই জন্য প্রতিদিন কমপক্ষে 5 ওয়াক্ত নামাজ সময় মতো পড়া।